নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জুয়া খেলার প্রতিবাদ করায় বিপত্তি, স্বামীর আক্রমণে গুরুতর জখম স্ত্রী ও মেয়ে। চাঞ্চল্য নন্দনপুরে, তদন্তে পুলিশ। ইন্দো নেপাল সীমান্তে কাঁচা স্পিরিটের রমরমা কারবার, এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ, ধৃতকে তোলা হলো আদালতে। সামনে শারদীয়া উৎসব, জলপাইগুড়িতে জোর কদমে চলছে প্যান্ডেল তৈরির কাজ, আসছে বাইরের শিল্পী কারিগরেরাও। এখন বিস্তারিত সংবাদ। অসামাজিক কাজ ঘটানোর আগে অস্ত্রসহ পুলিশের জালে 3 দুষ্কৃতী। কোনো অসৎ কাজের উদ্দেশ্যে গত শুক্রবার রাত্রি 11টা নাগাদ কাওয়াখালী ফাঁকা মাঠে জড়ো হয়েছিল 10 থেকে 12 জনের একটি দল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশকে দেখে বেশ কয়েকজন পালাতে সক্ষম হলেও 3 জনকে ধরে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু ধারালো অস্ত্র। ধৃতরা হলো মিঠু গোয়ালা, আকাশ সিং, শিবশঙ্কর শিকদার। এরা ফাটাপুকুর, বিহার ও ফুলবাড়ির বাসিন্দা। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ। কাঁচা স্পিরিট সহ এক মহিলাকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি থেকে কাঁচা স্পিরিট নিয়ে এনজেপি স্টেশন এলাকায় বিক্রির উদ্দেশ্যে এসেছিল, তবে তা আর সফল হলো না। গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এনজেপি নেতাজি মোড় এলাকায় অভিযান চালিয়ে কাঁচা স্পিরিট সহ এক মহিলাকে হাতে নাতে গ্রেপ্তার করে। মহিলার নাম গীতা শৈব, সে নকশালবাড়ির বাসিন্দা। এদিন প্রায় 37 লিটার স্পিরিট নিয়ে পানি ট্যাঙ্কি থেকে এনজেপি আসে বিক্রির উদ্দেশ্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সে দীর্ঘদিন ধরে এই ধরনের অবৈধ কারবারের সঙ্গে যুক্ত। ঘুমন্ত স্ত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগ। অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত। 2020 সালে আগস্ট মাসে ঘুমন্ত স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করে পেশায় কাঠমিস্ত্রি গৌতম বিশ্বাস। রাতেই থানায় এসে আত্মসমর্পণ করেন অভিযুক্ত। ঘটনায় 14 জনের স্বাক্ষর প্রমাণ গ্রহণ করে বিচারক সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকার নির্দেশ দিয়েছেন বলে সহকারী সরকারি আইনজীবী তপন ব্যানার্জি জানিয়েছেন। দেখুন, অভিযুক্ত পক্ষের উকিলবাবু হিসেবে মামলা যতটা একাগ্রতার সাথে লড়া দরকার লড়াই করেছি, কিন্তু সর্বশেষে কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডিত করেছে। আদালতের রায় স্বাভাবিক কারণে মেনে নিতে হয়। গৌতম বিশ্বাসকে 302 ধারায় আখি বিশ্বাসকে হত্যা করার অভিযোগে দোষী সাব্যস্ত করেন। ওনাকে রিগোরিয়াস ইমপ্রিমেন্ট অর্থাৎ সশ্রম কারাদণ্ড দেন, যাবজ্জীবন কারাদণ্ড এবং 20,000 টাকা আর্থিক সাজা দেন যদি জরিমানা করেন, এবং সেই 20,000 টাকা যদি উনি দিতে অপারগ হন তাহলে আরও 1 বছর এক্সট্রা শাস্তির বিধান তিনি আজকে দেন। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। জুয়া খেলার প্রতিবাদ করায় স্ত্রী ও মেয়েকে খুনের চেষ্টা স্বামীর, দায়ের আঘাতে গুরুতর জখম মেয়ে তনু ও স্ত্রী চিনু সরকার। শনিবার সকালে জলপাইগুড়ির মন্ডলঘাট নন্দনপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। পাড়া প্রতিবেশীরা উদ্ধার করে দুজনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পরই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত সত্যরঞ্জন সরকার। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। প্রথমে মারধর করে আর কি দুজনকে, মা মেয়ে দুজনকে মারধর করার পরে ওরা উনি মারধর করার পরে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে আধা ঘন্টা পরে উনি আবার যখন ব্যাক করে বাড়িতে আসে একটা দা নিয়ে মাকে ওইভাবে মারতে থাকে কন্টিনিউয়াসলি দা দিয়ে। তো মেয়ে বাঁচাতে গিয়ে মেয়ের হাতেও কিছুটা লাগে। তারপরে ওইভাবে পাড়া প্রতিবেশী সবাই মিলে ধরে হসপিটালে নিয়ে আসা হয়। বড় ধরনের দা হাতে নিয়ে বাড়িতে আসার পরে মা এবং মেয়েকে দুজনকেই গুরুতরভাবে
খুব কোপাকুপি করলো, যার কারণে ওরা গুরুতরপূর্ণ আহত। ডাক্তারের সঙ্গে কথা বললাম, ডাক্তার বললো পায়ের অবস্থা ভীষণ খারাপ, উনি সার্ভাইভ করতেও পারে, না করতে পারে, বা যে কোনো সময় ক্রাশ করে যেতে পারে। ডাক্তার নর্থ বেঙ্গল মেডিকেল রেফার করলো, এখন আমরা ওখানে নিয়ে যাচ্ছি। পিনাকি শিলার প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক? ন্যায্য মূল্যে সহজ কিস্তিতে ই-রিকশা খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ময়নাগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন HDFC ব্যাংকের নিকট সরকার অটোতে। এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধে এবং ইন্স্যুরেন্স, থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই সুলভ মূল্যে মনের মতো ই-রিকশা কিনতে আজই আসুন সরকার অটোতে। যোগাযোগ করুন 7860018227 এই নম্বরে। সুদূর নবদ্বীপ ফুলিয়া থেকে শিল্পী নিয়ে এসে জলপাইগুড়িতে প্রতিমা তৈরি করছেন শিল্পী বাপি পাল। অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিমা মাটি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। ঠিকানা ভাই বোন শিল্পালয়, নেতাজিপাড়া বাস স্ট্যান্ড মাঠের পেছনে, পরেশ মিত্র কলোনি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি
সার্ভিসিং এর পরিষেবা। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। গ্রামের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ রোগী ও রোগীর আত্মীয়দের নিরাপত্তার দাবিতে স্মারকলিপি প্রদান সিপিআইএম এর। শুক্রবার জলপাইগুড়ি জেলার বেলাকোপা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে 6 দফা দাবিতে এই স্মারকলিপি প্রদান করেন সিপিআইএম এর সদর পশ্চিম এরিয়া কমিটি। এ প্রসঙ্গে কমিটির সম্পাদক তপন গাঙ্গুলি বলেন, আর্থিকর কাণ্ডের সঙ্গে যুক্ত সবাইকে দ্রুত গ্রেফতার করা সহ বর্তমান অবস্থায় স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকদের যে আতঙ্কের মধ্য দিয়ে নিজেদের কর্তব্য পালন করছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সঙ্গে বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র সহ ব্লক হাসপাতালগুলিতে বিশেষ করে যে সমস্ত মহিলারা রোগী নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে থাকছেন তাদেরও নিরাপত্তা সুনিশ্চিত করা সহ অন্যান্য দাবিতে এদিনের স্মারকলিপি প্রদান। সিপিআইএম পার্টির পক্ষ থেকে যে ব্লক স্বাস্থ্য আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করতে চলেছি। আমাদের যে মুখ্যত ছটা দাবি, সেই ছটা দাবির মধ্যে প্রথমেই আছে আমাদের যে আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এর সাথে সিবিআই তদন্ত দ্রুত শেষ করতে হবে। দ্বিতীয় আছে বেলাকোপা গ্রামীণ হাসপাতাল সহ সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। দীর্ঘদিন থেকে গ্রামের বিদ্যুৎ সংযোগ নিয়ে সমস্যা হচ্ছে। শুক্রবার রাতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ট্রান্সফরমার ঠিক করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন। জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন বিবেকানন্দ পল্লী ধর্মদেব হাই স্কুলের সামনের ঘটনা। এলাকায় উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। ক্ষিপ্ত জনতা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের পুলিশের সামনে মারধর করে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রতি মাসে বিদ্যুতের বিল দিচ্ছেন গ্রামবাসীরা। এরপরেও গ্রামের একটি অংশে বিদ্যুৎ সংযোগ মাঝে মধ্যেই থাকছে না। এদিনও ট্রান্সফরমারের সমস্যা হয়। ক্ষিপ্ত জনতা সাময়িক সময়ের জন্য জাতীয় সড়ক অবরোধ করেন। পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। গ্রামবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে সমস্যা, মাঝে মাঝে বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ দপ্তরে আশ্বাস দিয়েছে সমস্যার সমাধান করবে, তারপর আন্দোলন তুলে নেওয়া হয়। বিদ্যুৎ দপ্তরের দাবি, সমস্যার সমাধান করা হচ্ছে। বলি কিন্তু ওরা আসে কি দিয়ে কি করে ভগবান জানে, ওদের দ্বিতীয়বার আবার ডাকতে হয়। এরকম করে দীর্ঘদিন আমরা এইভাবেই চলছি। অফিস মোটে আমাদের কেয়ারই নিচ্ছে না, যার জন্য বাধ্য হয়ে আজকে আমরা ভ্যানটাকেও আটকেছি এবং ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। আর্থিকর ঘটনাকে কেন্দ্র করে এবার সোচ্চার হলো শিলিগুড়ি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। আর্থিকর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। দোষী শাস্তির দাবিতে সরব রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই ঘটনায় সোচ্চার সমস্ত রাজনৈতিক মহল। ঠিক তেমনি শুক্রবার এ বিষয়ে সরব হলো শিলিগুড়ি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। এদিন দুপুরে শিলিগুড়ি কলেজের 1 নম্বর গেটের সামনে জমায়েত হয় শিলিগুড়ি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলতে থাকেন তারা। মূলত
দোষীর ফাঁসির দাবিতে স্লোগান তুলেন তারা। এছাড়াও মূল পোস্টারে ধর্ষণ আইনে পরিবর্তন চাই, এই অপরাধের ক্ষমা নাই বলেও স্লোগান লেখা থাকে, যা তাদের মূল দাবির মধ্যে অন্যতম এক। অপরদিকে গত 28 আগস্ট ছাত্র সমাবেশে মুখ্যমন্ত্রীর আহ্বানের পর এদিন তৃণমূল ছাত্র পরিষদ পথে নামে এবং অবিলম্বে যদি দোষীর শাস্তি আর নির্যাতিতার বিচার না হয় তাহলে আগামীতে নেত্রীর কথা মতো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল ছাত্র নেতারা। আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার অতি শীঘ্রই এর শাস্তির ফাঁস যায় এবং কেন্দ্র সরকারের কাছে দাবি রেখেছে অতি শীঘ্রই ধর্ষক বিরোধী কঠোর শাস্তির জন্য খুব তাড়াতাড়ি যাতে আমাদের ধর্ষক বিরোধী কঠিন শাস্তি আমাদের দেশে আসেন এবং ধর্ষকরা যাতে অতি শীঘ্রই শাস্তি পায়। এভাবে দিনের পর দিন চলে যাচ্ছে, সিবিআই ঝুলে যাচ্ছে, মানুষকে বুঝিয়ে যাচ্ছে, ছোট থেকে শুরু করে বুড়ো বড় প্রত্যেকটি সংস্থার মানুষ রাস্তায় নেমেছে, তবু সিবিআই তথা কেন্দ্র সরকার কোনো তার সুরাহা করছেন। ফের খেলার মাঠে বিশৃঙ্খলা, খেলোয়াড়দের আটকে রাখার ঘটনা ঘটল জলপাইগুড়িতে। শুক্রবার জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে গ্রিন জলপাইগুড়ি দলের সঙ্গে বামনপাড়া দলের সেমিফাইনাল ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। গ্রিন জলপাইগুড়ি দলের খেলোয়াড়রা মাঠে প্রত্যাশা পূরণ না করতে পারায় খেলা চলাকালীন মাঠে বোতল ছুড়তে শুরু করে সমর্থকেরা। শেষ পর্যন্ত 7 গোলে পরাজিত হয় গ্রিন জলপাইগুড়ি দল। গ্রিন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস জানান, বাইরে থেকে খেলোয়াড় ভাড়া এনেছিলেন তারা, যাকে খেলোয়াড় জোগাড় করে পাঠাতে বলা হয়েছিল, তিনি টাকা নিলেও প্রত্যাশা মতো খেলোয়াড় পাঠাননি। এই কারণেই এই হতাশাজনক ফলাফল। 7-0 গোলে পরাজিত হতে হয় গ্রিন জলপাইগুড়ি দলকে। তাতে উত্তেজিত হয়ে সমর্থকেরা মাঠের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান, খেলোয়াড়দের আটকে রাখেন। পরে টোটোতে করে চলে যান খেলোয়াড়েরা। অ্যাকচুয়ালি আমাদের সাথে যার সাথে কন্ট্যাক্ট হয়েছিল টিম সেটিং করার ব্যাপারে, সে আমাদের সাথে বেইমানি করছে এবং খুব বাজে টিম পাঠিয়েছে, যার কারণে আজকে আমাদের এত লজ্জাজনক হার 7-0। এবং যার পরিপ্রেক্ষিতে রাস্তায় আমাদের যারা সমর্থন করছিলেন জলপাইগুড়ি পাবলিক, তারা যেমন মাঠে যেমন ওদেরকে বোতল ঢেলাঢেলি করতেছিলেন, এখন রাস্তায় আটকে দিয়েছে, তাদেরকে এখান থেকে যেতে দিবেন না। এবং যেই বিভিন্ন ওদের দাবি দেওয়া, এই খারাপ টিম দেওয়ার কারণে আমরা যে দালাল কন্ট্যাক্ট করছে তার সাথে তাকে জানাইছি আমরা, তুমি আসো কথা বলো, তারপরে এখান থেকে টিম নিয়ে ওরা গাড়ি আটকে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তোরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল
টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। সামাজিক অবক্ষয়ের পরিস্থিতিতে মেয়েদের আত্মরক্ষার কৌশল জানা জরুরি হয়ে পড়েছে। অত্যন্ত নির্যাতনের শিকার হওয়া রুখতে প্রাথমিক প্রতিরোধটুকু যাতে মেয়েরা নিজেরাই করতে পারে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ। পুলিশ সুপার উমেশ ঘাটবহলে গণপতির নির্দেশে জেলা জুড়ে মেয়েদের স্কুলগুলিতে পৌঁছে পুলিশের একটি বিশেষ বাহিনী ছাত্রীদের সামনে আত্মরক্ষার একাধিক কৌশল শেখাতে শুরু করেছেন। শুক্রবার মালথানার তত্ত্বাবধানে ওদলাবাড়ির সুনীল দত্ত স্মৃতি বালিকা বিদ্যালয়ে বিজয়িনী শীর্ষক এই অনুষ্ঠান হয়। মালথানার আইসি সমীর তামাং, মহিলা সাব ইন্সপেক্টর কুঙ্গা ভুটিয়া, স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা ধর, সমাজ সেবিকা প্রীতি মিঞ্জ প্রমুখের উপস্থিতিতে 2 দিন ব্যাপী কর্মশালা শুরু হয়। ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত পুলিশ কর্মী দেবস্মিতা সেনগুপ্ত, আনিতা খালকো, রোশনি ওরাও, অঞ্জলি ওরাওরা হাতে কলমে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখান। এদিনের অনুষ্ঠানে এছাড়াও বয়ঃসন্ধিকালে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের উপকারিতা সহ অপ্রাপ্ত বয়সে বিয়ে, গর্ভধারণ, প্রলোভনের ফাঁদে জড়িয়ে নারী পাচার ইত্যাদির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আইসি সমীর তামাং, সমাজ সেবিকা প্রীতি মিঞ্জ, কুঙ্গা ভুটিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক নফসর আলী। আমাদের স্কুল গার্লস স্কুলকে কার্ড শেখানো হচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি চলছে আমরা যাতে নিজের রক্ষা করতে পারি, সুরক্ষিত থাকতে পারি, সেই জন্য সব কিছু শেখানো হচ্ছে কার্ডে। আর আমরা সেটিকে মন দিয়েও শিখছি। আরও মোবাইল প্রশাসনিক এসবের ব্যবস্থাও আমাদেরকে বোঝানো হচ্ছে ভালো মতন, সব দিকটা ঠিকঠাক যাতে থাকতে পারে। কারণ এই সময় যে পরিস্থিতি চলছে আমরা ধারণাও করতে পারছি না, তো আমাদের সুরক্ষার জন্য এসব শেখানো হচ্ছে। দিন থেকে মানে গতকাল এবং আজকে যে ট্রেনিংগুলো হচ্ছে সেটা মাল থানার থেকেই ওনারা করিয়েছেন। বিজয়িনী বলে একটা প্রোগ্রাম হচ্ছে, পুলিশ জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সেটা করানো হচ্ছে। মেয়েদেরকে আত্মরক্ষামূলক কিছু অনুশীলন দেওয়া হচ্ছে যাতে পথে ঘাটে ওরা সামান্য সমস্যা হলে ওরা যাতে নিজেদেরকে সেভ করতে পারে। খাদ্য আন্দোলনের শহীদ দিবস পালিত জলপাইগুড়িতে। আজ শহীদ খাদ্য আন্দোলনের শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন ওয়ার্ডে পালিত হলো। জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নয়াবস্তি এলাকায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি পালন করা হয়। সংগঠনের পতাকা উত্তোলন করেন বুলবুল গুহ। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
আজকে খাদ্য আন্দোলনের শহীদ দিবস উপলক্ষে আজকের দিনটি আমরা পালন করি। প্রতি বছরের নয়, এই বছরও আমরা শহীদদের স্মরণ করব পার্টির রক্ত পতাকা উত্তোলনের মাধ্যমে। যে ঐতিহাসিক খাদ্য আন্দোলনে শহীদ হয়েছিলেন যারা, তৎকালীন কংগ্রেস সরকারের ফ্যাসিস্ট মনোভাবের বিপক্ষে আজকেও যে খাদ্য আন্দোলনের প্রয়োজন, শহীদদের, কৃষকদের সম্মান জানিয়ে, বুভুক্ষ মানুষদের সম্মান জানিয়ে আমরা আজকের দিনটিও পালন করি। কোথায় উপাসনা গৃহের দিকে পা রেখে ঘুমিয়ে পড়ার অভিযোগ, ক্যান্সার আক্রান্ত যুবককে মারধরের অভিযোগ উঠল জলপাইগুড়ির ভারত সেবাশ্রম সংঘের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড ভারত সেবাশ্রম সংঘের চত্বরে। আক্রান্তের পরিবারের অভিযোগ শুধু মারধর করা হয়নি, চামড়া তুলে নেবার নিদান পর্যন্ত দিয়েছিলেন সংঘের দায়িত্বে থাকা বিশ্বপ্রেমানন্দজি মহারাজ। যদিও এই অভিযোগ অস্বীকার করেন মহারাজ। তার দাবি মারধর করা হয়নি, মন্দিরে পুজো স্থানের দিকে পা রেখে শুয়েছিল যুবক, তাকে বারণ করা হয়েছিল, মন্দির থেকে বের করে দেওয়া হয়েছিল, মারধর করা হয়নি বলে দাবি মহারাজের। সকাল আমি ওই 5:30 পরে, মানে যখন যেরকম সময় হয়, গেট খোলে 6টার পরে, তো প্রত্যেক দিনই আসি 6:20 নাগাদ আসি, সাষ্টাঙ্গেই প্রণাম করি। আজকে ভুল করে উল্টো হয়ে শুয়ে পড়েছি, মানে পাটা ভগবানের দিকে ছিল। তারপরে একজন চিনিয়া যাই না, একজন সন্ন্যাসী তো না, গেরুয়া বসন ছিল, একজন লোক এসে পুরো চিৎকার চেঁচামেচি শুরু করলো। তো আমি গর্ভগৃহ থেকে বেরিয়ে গেলাম। তো আমার রাগ হয়েছে, তো আমি শান্ত মাথায় ওনার পরিচয় জিজ্ঞেস করছি, আর আশ্রমের কোন পদে আছে জিজ্ঞেস করি। ঠিক আছে, আশ্রমের কোন পদে আছে জিজ্ঞেস করছি। উনি যে দুই তুকারি ধাক্কাধাক্কি শুরু করলো, আমি আর কোনো কথাই বলতে চাই না। সকালে সিসিটিভি ওদের আছে, আপনারা বের করুন। ঠিক আছে, আর মহারাজজি ওপর থেকে বলছে পিটিয়ে ওর গায়ের চামড়া তুলে নাও। আর ওই ভদ্রলোক আমাকে বলছে তোকে মন্ত্র দিয়ে এখনই মেরে ফেলতে পারি। তো আমি ভয়ে, আমি এমনি আমার কেমো চলছে, তো আমি আর ঝামেলা চাইনি। তাছাড়া আমি আশ্রম আমার নিজের। ঠিক আছে, আপনার নামটা বলুন। আমার নাম সন্তোষী নন্দ। আমার ভাই ক্যান্সারে পেশেন্ট, ওনার শরীরে প্রচন্ড জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, যার জন্য ও মন্দিরে যায়। তা প্রায় দিনই ও সকালবেলা ভোরবেলা 5:30-6টার সময় এসে মন্দিরে আসে প্রণাম করে। আজকে ভুল করে এখানে এসে শুয়ে পড়েছে, ঠাকুরের দিকে মাথা দিয়ে পা দিয়ে উনি শুয়ে পড়েছে। এটাই হচ্ছে ওর অন্যায়। তখন ভালো মতন এনারা বলতে পারতো, আমার ভাইকে ধাক্কাধাক্কি করেছে, আজে বাজে কথা বলেছে, বলার পর ভাইকে পিটিয়েছে। সকালবেলা একটা পারলৌকিক কাজ ছিল, সেই কাজ করার সাজানোর যার দায়িত্ব, সে মন্দিরে গিয়ে দেখতে ছেলেটা আরতি মন্দিরের ভেতরে। আরে হঠাৎ চামড়া তুলে নেবে, এগুলো থেকে বলে বলুন, এই দুটো হাত এখানে রয়েছে, তারই পড়বে, এরকম করলে তবে না তারিটা পড়লো। তারপর কোনো ঘটনাই তো কেউ জানে না। ওরা নাকি আপনাদের আশ্রমেই দীক্ষিত। আমাদের আশ্রমে ভারসাম্য এখনো একটা প্রতিষ্ঠান যেখানে দীক্ষিত আর দীক্ষিতর কোনো প্রশ্নই নেই। ওয়েলকাম ফর অল। সে বলছে খুব বেদনাদায়ক আমাদের কাছে। দেখুন, যে একজন মহিলা রাস্তায় দাঁড়িয়ে আপনাদের এইরকমভাবে চিৎকার করতে পারে, কেমন? পিনাকিশিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়।
স্টার ওয়েদার শিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ।
এবার আমন ধান চাষ সঠিক সময় শুরু হওয়ায় খুশি কৃষক মহল, কিন্তু টানা প্রায় 20 দিন ধরে ভারী বৃষ্টি না হওয়ায় সাময়িক চিন্তার ভাঁজ কৃষক পরিবারে। এদিন জলপাইগুড়ির দক্ষিণ বিবেকানন্দ পল্লীতে কৃষির ধান ক্ষেত পরিচর্যা করতে করতে সরলা সরকার বলেন, এবার ঠিক সময় আমন ধান রোয়ার কাজ শুরু হয়েছিল, তারপর মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে ধানের কাজ ভালো হয়েছে ঠিকই, কিন্তু বেশ কিছুদিন হলো ভারী বৃষ্টির দেখা নেই। এমনিতেই এখন ভাদ্র মাসের তুষার রোদ চলছে, এর মধ্যে যদি ভারী বৃষ্টি না হয় তাহলে ধান ক্ষেত বাঁচানো সমস্যা হবে বলে তিনি জানান। জল লাগবো। এই কয়দিন কি বৃষ্টি হচ্ছে না? কতদিন ধরে বৃষ্টি হচ্ছে না? বৃষ্টি হয় না 15 দিন। 15-20 দিন। কি মনে হচ্ছে যে এই মুহূর্তে বৃষ্টি হলে ভালো হয়? ভালো হয়। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। শারদীয়া উৎসবের বাজনা বেজেছে, শুরু হয়েছে প্যান্ডেল তৈরি করার কাজ। জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্যান্ডেলগুলিতে এখন বাঁশের কাজ প্রায় শেষের দিকে। বাঁশের কাজে জলপাইগুড়ি ছাড়াও জেলার বাইরে থেকে শিল্পীরা এসে বাঁশের কাজ শুরু করে দিয়েছেন। এবছর জলপাইগুড়ি সহ জেলাতে বড় বড় পুজো হচ্ছে বলেই দাবি করেছেন শিল্পীরা। আগামী কয়েকদিনের মধ্যেই প্যান্ডেলের পুরো কাজ শেষ হয়ে যাবে বলে তারা জানিয়েছেন। এবছর জলপাইগুড়ি শহরের বেশিরভাগ ক্লাবগুলো বড় আকারের পুজো করছে, তাই এখন জোর কদমে চলছে তারই কাজ। আগামী কয়েকদিনের মধ্যেই প্যান্ডেলের পুরো কাজ শেষ করে কারুকার্য তথা সৌন্দর্যায়নের কাজ হবে বলে শিল্পীরা জানিয়েছেন। পুজোর বাজার তো ভালোই দেখছেন। প্যান্ডেলের আকৃতি কতটা বড় হচ্ছে নাকি ছোট হয়ে যাচ্ছে? না না, এটা তো মোটামুটি 50 ফিট উঠবে আর কি। ঠিক আছে, আর যে লম্বা আছে 52 ফিট, চওড়া হচ্ছে 24 ফিট। ঠিক আছে, হাইটটা হচ্ছে মোটামুটি 50 ফিট চলছে মোটামুটি। হ্যাঁ, মানে বড় আকৃতি হচ্ছে। বড় আকৃতি হচ্ছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। প্রহসন নয়, বিচার চাই, ধর্ষণ আইনের পরিবর্তন চাই, এই অপরাধের ক্ষমা নাই, এই স্লোগানকে সামনে রেখে এদিন শনিবার জলপাইগুড়ি সমাজপাড়ার গুরজংঝোড়া বিল্ডিং এর সামনে অবস্থান বিক্ষোভ ও পরে শহরে মিছিল করল জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। শহর ব্লক কমিটির সভাপতি তপন ব্যানার্জি বলেন, আরজিকর হাসপাতালের ঘটনার তদন্তের দাবিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্যব্যাপী প্রতিটি ব্লকে ব্লকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির এই অবস্থান বিক্ষোভ মিছিল। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সাজা ঘোষণা করতে হবে। যতদিন না আরজিকর কাণ্ডের দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে ততদিন পর্যন্ত তাদের এই বিক্ষোভ আন্দোলন চলবে বলে তপন ব্যানার্জি জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে আজকে তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং মিছিলের কর্মসূচি পালন করছে এবং সেই নির্দেশ অনুসারে জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস আজকে এই অবস্থান কর্মসূচি এবং মিছিলের কর্মসূচি গ্রহণ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, কারণ আমাদের দাবি একটাই, তৃণমূল কংগ্রেসের একটাই দাবি যে ধর্ষণকারী বা দোষীদের অবিলম্বে ফাঁসির সাজা দিতে হবে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 79%, বিকেল 5টা 30 মিনিটে 88%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। জুয়া খেলার প্রতিবাদ করায় বিপত্তি, স্বামীর আক্রমণে গুরুতর জখম স্ত্রী ও মেয়ে। চাঞ্চল্য নন্দনপুরে, তদন্তে পুলিশ। ইন্দোনেশিয়া
নেপাল সীমান্তে কাঁচা স্পিরিটের রমরমা কারবার, এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ, ধৃতকে তোলা হলো আদালতে। সামনে শারদীয়া উৎসব, জলপাইগুড়িতে জোর কদমে চলছে প্যান্ডেল তৈরির কাজ, আসছে বাইরের শিল্পী কারিগরেরাও। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।